গল্পটা শুরু হোক একটা প্রশ্ন দিয়ে, মোহনবাগানের এই সিজনে আর কিছু বাকি আছে নাকি সুপার কাপ নিয়েও তাদের ভাবনা চিন্তা তেমন কিছু নেই? যদি সত্যি তারা সুপার কাপে সিরিয়াস না হয়, তাহলে ধরে নেওয়া যায় যে আনঅফিশিয়ালি হলেও এই সিজনটা শেষ হয়ে গেছে তাদের জন্য। আর সিজন শেষ মানেই পরবর্তী ট্রান্সফার উইন্ডো নিয়ে শুরু হবে গুঞ্জন, কে আসবে, কে যাবে, আর কিভাবে গড়ে উঠবে আগামী মৌসুমের দল। এই ভিডিওতে আমরা সেই সব বিষয়েই গভীরভাবে আলোচনা করব। সুপার কাপ, ট্রান্সফার পরিকল্পনা, প্লেয়ারদের ছুটি, সম্ভাব্য পরিবর্তন এবং মোহনবাগানের আগামী দিনের রূপরেখা। বসে পড়ুন, কারণ আজকের আলোচনাটা অনেক কিছু খোলাসা করে দেবে। সবার আগে আসা যাক সুপার কাপ প্রসঙ্গে। এই টুর্নামেন্ট নিয়ে চারদিকে রকমারি কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন জুনিয়র টিম খেলবে, কেউ আবার বলছেন সিনিয়র টিমই মাঠে নামবে। এমনও দাবি উঠছে জুনিয়র সিনিয়র মিশিয়ে এক মিক্সড দল গঠন করে খেলা হবে। আমরা যে খবর পেয়েছি বিশ্বাসযোগ্য সূত্র থেকে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই ছুটিতে চলে গেছেন। ভারতীয়রাও ছুটি কাটাতে শুরু করে দিয়েছেন। এই অবস্থায় আগামী রবিবার মোহনবাগানের প্রথম ম্যাচ থাকার কথা চার্চিল ব্রাদার্সের সঙ্গে। কিন্তু খবর আসছে যে চার্চিল ব্রাদার্স এই ম্যাচ খেলতে চাইছে না। তাদের দাবি, গ্রুপিংয়ের জন্য যে লটারি করা হয়েছিল সেটা নাকি মোটেও স্বচ্ছ ছিল না। আগেই সব ঠিক করা ছিল, মোহনবাগানের গ্রুপে চার্চিল থাকবে, অন্যদিকে অন্য আই লিগ দলেরাও নিজেদের মতো গ্রুপে থাকবে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সম্ভবত সুপার কাপে অংশ নেবে না। এখনও আলোচনার টেবিলে সবকিছু চলছে। তবে যদি শেষ পর্যন্ত চার্চিল খেলেই না, তাহলে মোহনবাগান ওয়াকওভার পাবে, সোজা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। সেই পরিস্থিতিতে সিনিয়র প্লেয়ারদের ফিরিয়ে এনে একটা মূল দল নামানোর সুযোগ তৈরি হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপার কাপকে মোহনবাগান কতটা গুরুত্ব দিচ্ছে। দেখা যাচ্ছে খুব একটা নয়, আইএসএল এর মতো জোর দিয়ে নয়। এই কারণেই তো টিম প্ল্যানিং এমনভাবে হয়েছে যাতে জুনিয়ররাও সুযোগ পায়, কিংবা যারা আইএসএল এ তেমন খেলার সুযোগ পায়নি তারা এই ম্যাচে নামতে পারে। কিন্তু যদি কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি হয়, তাহলে কিন্তু ছবিটা একেবারে বদলে যাবে। তখন মোহনবাগান তার মূল দল নিয়েই মাঠে নামবে এবং সেটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তবে প্রশ্ন রয়ে যায়, এই মেইন টিম কি শুধু ডার্বি খেলেই থেমে যাবে নাকি ফাইনাল পর্যন্ত যাবে? এখনো স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, ডার্বির মতো হাই প্রোফাইল ম্যাচে মূল দলটাই খেলবে। এখানেই উঠে আসে পরবর্তী প্রশ্ন, পরবর্তী ট্রান্সফার উইন্ডো। মোহনবাগানের আগামী মৌসুমের প্রধান লক্ষ্য যে এফসি কাপ, সেটা একেবারেই স্পষ্ট। সেই জন্যই দল গোছাতে হচ্ছে সম্পূর্ণ নতুন কৌশলে। এবারে দেখা যাচ্ছে বিদেশি খেলোয়াড়দের 6 জন নিয়েই একটা ব্যালেন্স টিম গড়ার চেষ্টা হচ্ছে। 2 জন ডিফেন্ডার, 2 জন মিডফিল্ডার আর 2 জন ফরওয়ার্ড। ডিফেন্সে টম অলড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ থাকলেও নুনো রেজ যেভাবে পারফর্ম করছেন, তাতে তাকে রাখা নিয়ে ভাবনা হচ্ছে। অনেকে বলছেন স্কিলে সে টম বা অ্যালবার্টোকে টেক্কা দিতে পারে। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে রয়েছে ম্যাকলারেন, কামিন্স আর দিমিত্রিও। 3 জন স্ট্রাইকার থাকলেও বাস্তবে হয়তো 2 জনই রাখা হবে। কারণ এফসি কাপের জন্য একটা ব্যালেন্স টিমই দরকার, যেখানে কেউ কেউ বাদ পড়বে সেটা বলাই বাহুল্য। এরকম পরিস্থিতিতে প্রশ্ন উঠবেই, কারা বাদ পড়বেন। মনে রাখতে হবে, মোহনবাগানের আগেও বেশ কিছু জনপ্রিয় খেলোয়াড়কে ছেড়েছে, হোক সে হুগো বুমোস, জনি কাউকো বা রয়কৃষ্ণ। সবসময়ই টার্গেট ছিল টিমকে আরও আপগ্রেড করা। এবারেও সেই পন্থাই বেছে নিচ্ছে ক্লাব। গুঞ্জন রয়েছে এমন একজন স্ট্রাইকার আনা হতে পারে, যিনি শুধু বিশ্বকাপ খেলে ফেলেছেন এমন নয়, বিশ্বকাপে ভালো পারফর্মও করেছেন। সেই প্লেয়ার হতে পারেন ফক্স ইন দ্য বক্স টাইপের নয়, বরং রয়কৃষ্ণার মতো, যিনি মাঝমাঠ থেকেই বল কেড়ে একাই 4-5 জনকে কাটিয়ে গোল করতে পারেন। মোহনবাগান এমন একজনকে দলে টানতে পারে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, মোহনবাগানের সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের মধ্যে থেকেই কাউকে ছাড়তে হবে। আর সেখানেই সৃষ্টি হবে আবেগের। একজন স্টার প্লেয়ার, যিনি লিগ শিল এনে দিয়েছেন, তাকেই হয়তো বিদায় জানাতে হবে।
এটাকে মানতে কষ্ট হলেও বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমাদের তা মেনে নিতেই হবে। কারণ টার্গেট এবার শুধুমাত্র দেশের মধ্যে সেরা হওয়া নয়, এশিয়াতেও চ্যাম্পিয়ন হওয়ার। অবশেষে একটা কথা বলতে চাই, এখনো সবকিছু নিশ্চিত নয়। আলোচনার টেবিলে অনেক কিছুরই চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ইঙ্গিতগুলো খুব স্পষ্ট। মোহনবাগান এবার গঠন করতে চলেছে এমন এক স্কোয়াড যাকে নিয়ে এফসি কাপে অন্য টিমগুলো ভয় পাবে। এটাই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে আরও অনেক আপডেট আসছে, মিস করতে চাইবেন না নিশ্চয়ই। জয় মোহনবাগান।